সকাল বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7:15। ঘুম থেকে উঠেছি 6টা 10-15 হবে। তো উঠে ছেলেটাকে প্রথমে রেডি করে দিয়েছি। আজকে ওকে টিফিনে বানিয়ে দিয়েছি হচ্ছে গোলা রুটি। আমাদের ভাষায় আমরা তো বলি গোলা রুটি, কিন্তু তোমরা তোমাদের ভাষায় ওই রুটিটাকে কি বলো জানি না, আমার জানা নেই। কিন্তু আমরা ওই ময়দা দিয়ে যেটা গুলে রুটি করি, একটু তেল দিয়ে আর চাটুতে ভেজে নিই, সেটাকে আমরা গোলা রুটিই বলি। তো ছেলেকে পাঠিয়ে দিয়েছি। তারপরেই এই তো কর্মব্যস্ততার দিন শুরু হয়ে গেছে আমার। এখন বিছানাপত্র পরিষ্কার করে বই টই সব ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছিলো, সেগুলোকে তুলে বিছানাপত্র পুরো পরিষ্কার করে ঘরটা ঝাড়ু মেরে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। প্রচুর বাসন জমা হয়েছিল। আসলে কালকে রাতে হচ্ছে বাসনটা মেজে শুইনি, সেই জন্য আজকে সকালের টিফিন বানিয়েছি। তো একসাথে অনেক বাসন হয়ে গেছে। সেই বাসন টাসনগুলো মেজে একবারে, গ্যাসটা না অপরিষ্কার হয়ে থাকলে দুপুরে রান্নাবান্না করতে ভালো লাগে না একদম। সেই জন্য বাসনটা মেজে আর গ্যাসটা স্ল্যাবটা পুরো মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি দুপুরে রান্নাবান্না শুরু করব। আজকে আমি কিছু কাচারও আছে, আজকে অনেক কিছু কাচবো, কিন্তু ওয়াশিং মেশিনে দেবো না, আজকে হাতেই কাচবো। তো সেই জন্য কিছু জামা কাপড় আছে, সেগুলোকেও বাথরুমে মাখিয়ে রেখে, আর প্রচণ্ড পরিমাণ খিদেও পাচ্ছে। ওই গোলা রুটি যে ছেলেকে দিয়েছিলাম সেটাই 3-4টে মতো রয়েছে। তো সেগুলোই ভাবছি খেয়ে নিই, আগে একটু চা করি, চা দিয়ে গোলা রুটিটা খেয়ে তারপরে আমি দুপুরে কী কী রান্নাবান্না হয় সেটা দেখি। এই তো এইরকম গোলা রুটিটা আমার এরকম হয়েছিল। তোমরা কেমন কিভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এখন এই যে বসে গেছি খেতে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক ওই 10:15 থেকে 20 হবে। 7:15-20 থেকে আমি কাজ শুরু করেছিলাম। ঘরদোরের যা অবস্থা ছিল কী আর বলবো, সেসব করতে করতে প্রায় 10:30 বেজে গেছে। এখন একটু খাওয়া দাওয়া সেরে বাথরুমে চলে এসেছি। জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভিজুক আর ঘরটা ততক্ষণ মুছে নেবো। একটু ফিনাইল দিয়ে ঘরটা মুছবো। ঘরে না বেশ কয়েকদিন ধরে দেখছি কিছু লাল পিঁপড়ে হয়েছে, তো ওই জন্য ভাবছি ফিনাইল দিয়ে ঘরটা ভালো করে মুছি। আজকে রান্নাবান্না বিশেষ কিছু করব না, সেই কারণে আজকে মানে ঘরগুলো পরিষ্কার করে নেবো ভালো করে। আজকে রান্না করব ভাবলাম ডাঁটি কচু হয়, সেই কচুর ডালনা করব। আর হচ্ছে লাউ পড়ে আছে বেশ 2-3 দিন ধরে, সেই লাউ দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দুটো ডিমকে ভেজে লাউ দিয়ে ডালনা করব ডিমের। তো আর কিছু করব না, ডাল আর আজকে করব না। তো ওই লাউয়ের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডাঁটি কচুটা সেদ্ধ করে নিয়ে যেহেতু মশলা দিয়ে একটু সেদ্ধ করে নেবো, ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য আমি আগে ঘরটারগুলো মুছে চানটা সেরে পুজোটা করে নিয়েছি। আর এই তো রান্নাবান্না জোগাড় করে নিয়েছি, এখন রান্নাবান্না করব। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকার জন্য। আর কচুর ডালনাটা কেমন হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তো আর কে কে খাও তোমরা এরকম কচুর ডালনা সেটাও বলো। টাটা।